জীবন আমার, ইচ্ছা আমার। আমার জীবন আমি যা কিছু করবো ওটা আমার ইচ্ছেই করবো। বা ভাই, মানে এই বিষয়টা কেমন? জীবন তোমার, ইচ্ছাও তোমার। জীবনটা তোমার, মানে জীবনে চাইলে যে মৃত্যুবরণ করতে পারলা, আবার তুমি জন্মগ্রহণ করবা, মানে জন্মগ্রহণ করতে পারবে এমন তো কোনো কথা নেই। জীবনটা একবারে আসে। জন্মগ্রহণ মানুষ একবারেই করে, মৃত্যু মানুষের জীবনে একবারই আসে। তবে ভাই তুমি যে বললা যে জীবনটা আমার, যে আমার ইচ্ছেটাও আমার মন চাইলে আমি এটা করলাম, মন চাইলে ওইটা করলাম, না, এটা তো হবে না। জীবন তোমার হতে পারে, তোমার ইচ্ছে তোমার না। ইচ্ছে করলো একটা মেয়ের প্রেমে বেড়ে গেলা, ইচ্ছে করলো একটা হারাম রিলেশনে জড়াইলা, ইচ্ছে করলো, মানে ইচ্ছে করলে যে করতে হবে, মন চাইলে যে করতে হবে, বিষয়টা এমন না। এই দুনিয়াতে তুমি নিজের ইচ্ছে আসছো, তোমাকে তোমার মালিক সৃষ্টি করেছে না, তুমি নিজের ইচ্ছে সৃষ্টি হচ্ছ। আমার বলো, তুমি কি নিজের ইচ্ছে সৃষ্টি হয়েছো ভাই? তুমি কি নিজের ইচ্ছে সৃষ্টি হও নাই? তুমি তোমার মালিকের দান, তোমার মালিক তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তুমি তো করছো না, তুমি হারাম প্রেম করতেছো, যেটা মালিক বলেছে এটা হারাম, এই জিনিসটা হারাম, তাহলে তুমি কিভাবে করো? এখন বললে তো খারাপ বলবা। তুই তো কাপুরুষ। যে পুরুষ প্রেম করে, মালিকের কথা অমান্য করে, সে তো পুরুষ, তো সে তো কাপুরুষ। তাই বলছি ভাই, নিজের ইচ্ছে সকল কিছু হয় না। নিজের ইচ্ছে জন্মগ্রহণ করতে পারবে না, নিজের ইচ্ছে চাইলে মৃত্যুবরণ করতে পারবে না। এগুলো জন্ম এবং মৃত্যু দুটোটাই মালিকের হাতে, এটা নিজের ইচ্ছে হয় না। তবে একটু বোঝার চেষ্টা করো, সব হারাম জিনিস ছেড়ে দাও, কোরআন হাদিস একটু মানো, দিনের মধ্যে ফিরে আসো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে একটু অনুসরণ করার চেষ্টা করো ভাই। একটু চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। জীবনটা তোমার হতে পারে, তোমার ইচ্ছা, আর তোমার ইচ্ছাতে সকল কিছু হবে না। মন চাইলে ওটা করবো, মন চাইলে ওটা করবো, এটা হবে না ভাই। একটু দিনের পথে ফিরে আসো। ছোট ভাইয়ের কথাগুলো একটু গভীরভাবে পর্যালোচনা করো, দেখো কোনটা রাইট আর কোনটা আনরাইট ভাই, একটু বোঝার চেষ্টা করো।